ডিয়ার লার্নার্স, হোপ অল ইউ আর গ্রেট। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সের তৃতীয় ক্লাসে। আজকের ক্লাসে প্রথমত আমি আলোচনা করব লেস্টের ব্যবহার নিয়ে। এই লেস্ট দ্বারা ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় চলো আমরা দেখে নেই। তোমরা বিভিন্ন গ্রামার বইয়ে দেখেছো লেস্টের বাংলা অর্থ লেখা আছে পাছে ভয় হয়, যা একটি অদ্ভুত ধরনের বাংলা অর্থ। আসলে তোমরা জানো যে বিভিন্ন ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকে, যেমন টিল এর বিপরীত শব্দ সেটি হচ্ছে আনটিল। অনুরূপভাবে সো দ্যাট এর বিপরীত শব্দ হিসাবে আমরা লেস্ট ব্যবহার করতে পারি। তাহলে এই লেস্টটির বাংলাটি হচ্ছে যাতে না অথবা নতুবা। এবং যে বাক্যে আমরা লেস্ট বসাবো, লেস্টের পর যে ক্লজটি বসবে অর্থাৎ যে সেন্টেন্সটি আমরা বসাবো, সেই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না, কারণ লেস্ট হচ্ছে নিজেই একটি নেগেটিভ শব্দ। তাহলে তোমরা স্ট্রাকচারটি একটু দেখো যে কোনো ধরনের টেন্স প্রথমে থাকবে। যে দেখো যে কোনো ধরনের টেন্স, প্রেজেন্টে হতে পারে, পাস্টে হতে পারে, যে কোনো ধরনের টেন্স আগে থাকবে, এরপর যদি লেস্ট থাকে অর্থাৎ এইরকম থাকবে লেস্ট। তারপরে তোমাদেরকে এটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য সাবজেক্ট নিতে হবে। প্রথমে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সকে ফলো করে দ্বিতীয় সাবজেক্টটি নিতে হবে। এরপর সাহায্যকারী ভার্ব হিসাবে শুড বা মাইট, তবে শুডের ব্যবহারটা বেশি। এবং তোমরা জানো যে শুড অথবা মাইট এগুলো হচ্ছে মডাল অক্সিলারি, এবং এই মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমি এই জন্য এখানে V1 লিখেছি। মূল ভার্ব বসাতে হবে, তারপর এক্সটেনশন। এভাবে তোমরা লেস্ট ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবা। তাহলে প্রথম বাক্যটি দেখো, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। তাহলে মনোযোগ সহকারে কেন পড়তে বলা হয়? যে মনোযোগ সহকারে পড়ো যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, কারণ লেস্টটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে রিড অ্যাটেন্টিভলি এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা জানো। আর ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে তাহলে বুঝতে হবে যেখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে অর্থাৎ সাইলেন্ট আছে, তাহলে এখানে কি সাবজেক্ট আছে? সেকেন্ড পারসন ইউ। তাহলে বোঝা যাচ্ছে যে ইউ রিড অ্যাটেন্টিভলি, যে তুমি মনোযোগ সহকারে পড়ো। তাহলে সাবজেক্ট এখানে ইউ দেওয়া আছে, সাইলেন্ট আকারে আছে। তাহলে আমার দ্বিতীয় সাবজেক্টে সেই এখানে যে সাবজেক্ট ইউ আছে এই ইউ এখানে বসাতে হবে। তাহলে এখানে তোমরা বসাও যে ইউ, তাহলে রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে পড়ো। ইউ এখন যে কোনো একটি সাহায্যকারী ভাবনা, তাহলে নাও এখানে শুড, ইউ শুড, যাতে ফেল না করো, তাহলে ফেল ইন দ্য এক্সাম, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে মনোযোগ সহকারে পড়ো যাতে তুমি পরীক্ষায় ফেল না করো, কারণ লেস্টটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এরপর কোনো নেগেটিভ ওয়ার্ড বসানো যাবে না, অর্থাৎ তোমরা যদি মনে করো যে শুড নট ফেল, এটা কখনো বসানো যাবে না, তাহলে ডাবল নেগেটিভ হলে ভুল হয়ে যাবে। পরের বাক্যটি দেখো, লিনা ফোনড মি, লিনা আমাকে ফোন করেছিল। তাহলে এটা কি? পাস্ট টেন্স, এটা ছিল প্রেজেন্টে। এনি টেন্স, তাহলে যে কোনো ধরনের টেন্স হলে লেস্টের পর শুড বসাতে হবে সাবজেক্টের পরই। তা লিনা ফোনড মি, লিনা আমাকে ফোন করেছিল যাতে সে কোনো ইনফরমেশন মিস না করে, আমরা এটা লিখতে পারি। তা লিনা ফোনড মি লেস্ট, লিনা যেহেতু মেয়ে এই জন্য আমরা এখানে বসাবো শি, লেস্ট শি। এখানে আমরা একটাতে শুড বসিয়েছি, তাহলে এবার মাইট বসাই, শি মাইট মিস এনি ইনফরমেশন। দিয়ে এভাবে আন্ডারলাইন করে দেবে। লিনা আমাকে ফোন করেছিল যাতে সে কোনো ধরনের তথ্য মিস না করে। এরপর বলা আছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। তাহলে এটাও অনুরূপভাবে এর সাবজেক্টটা সাইলেন্ট আছে। তাহলে এখানে খেয়াল করো যে সাবজেক্ট সাইলেন্ট মানে হচ্ছে সেকেন্ড পারসন ইউ, তাহলে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো।
যাতে তুমি বাসটি মিস না করো। তাহলে লিখতে পারো ইউ শুড, শুড বা মাইট যে কোনো একটি বসানো যাবে, দুটোর যে কোনো একটি বসানো যাবে। ইউ শুড মিস দ্য বাস দিয়ে এভাবে আন্ডারলাইন করে দেবে। অনেকের তোমাদের একটি ধারণা আছে যে লেস্টের আগে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আসলে না, এটাও যদিও ইম্পারেটিভ, এটিও ইম্পারেটিভ, কিন্তু অন্য সেন্টেন্সও হয়। যেমন এই বাক্যটি দেখো, এখানে যেমন অন্য সেন্টেন্স দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে। এটা দেখো যে ইউ হ্যাভ, এখানে হবে টু, ইউ হ্যাভ টু অ্যাভয়েড মিস্টেক ইন দ্য এক্সাম, যে পরীক্ষায় তোমাকে অবশ্যই ভুলগুলো এড়িয়ে যেতে হবে, অর্থাৎ ভুল করা যাবে না। কেন ভুল করা যাবে না? যাতে তুমি পরীক্ষায় কম নাম্বার না পাও। তাহলে আমরা কি লিখতে পারি? ইউ সাবজেক্ট, তাহলে এখানে আমরা লিখব ইউ শুড। শুডটা আসলে বেশি ব্যবহৃত হয়, মাইট লিখলেও কোনো ভুল হবে না, শুড মাইট যে কোনো একটি বসানো যাবে। লেস্ট ইউ শুড গেট পুয়ার মার্কস, মানে কম নাম্বার, পুয়ার মার্কস। তাহলে অর্থটি কি দাঁড়ালো? ইউ হ্যাভ টু অ্যাভয়েড মিস্টেক ইন দ্য এক্সাম, তোমাকে পরীক্ষায় তোমার ভুলগুলো এড়িয়ে যেতে হবে, অর্থাৎ ভুল করা যাবে না, যাতে পরীক্ষায় কম নাম্বার না পাও। এভাবেই এই নিয়ম ফলো করে লেস্ট দ্বারা তোমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবা। সিন্স দ্বারা ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় সেই নিয়মটি এখন জেনে নাও। সিন্স এর অর্থ হচ্ছে যখন, অর্থাৎ এই সিন্স দ্বারা সময় প্রকাশ করবে। তোমরা জানো সিন্স বা ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। সেই সিন্স দ্বারা একটি নির্দিষ্ট সময় বোঝায়, কিন্তু এখানে সিন্স দ্বারা দুটো ক্লজ বা দুটো বাক্যকে যুক্ত করা হবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে সিন্স ব্যবহার করা হয় সেটা থেকে এই নিয়মটি একটু আলাদা। তাহলে এই সিন্সকে ব্যবহার করে আমরা একটি ইনকমপ্লিট সেন্টেন্সকে দুটো স্ট্রাকচারের মাধ্যমে কমপ্লিট করতে পারি। স্ট্রাকচার 1 দেখো, যে প্রথমে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্ট সাধারণত বেশি থাকে, এই দুটো প্রেজেন্টে 4টার মধ্যে এই দুটো টেন্সে বেশি থাকে সিন্সে। তাহলে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্সের কোনো সেন্টেন্স থাকে, তাহলে সিন্সের পরে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার দ্বারা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। যেমন এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এই বাক্যটাকে আমরা কমপ্লিট করব পাস্ট ইনডেফিনিটের নিয়মে। অনুরূপভাবে দ্বিতীয় আর একটি স্ট্রাকচার আছে। প্রথম বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয়, যেমন দেখো এটা পাস্ট ইনডেফিনিট, যেহেতু দ্বিতীয় বাক্যটি পাস্ট ইনডেফিনিট, দ্বিতীয় স্ট্রাকচারটি পাস্ট ইনডেফিনিটে আছে, তাহলে সিন্স দ্বারা এটাকে যুক্ত করতে গেলে পরের বাক্যটি হবে পাস্ট পারফেক্টের। অর্থাৎ দুটো স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে, যে প্রথম বাক্যটি যদি সিন্সের আগে প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে পরের যে বাক্যটি তোমরা যুক্ত করবে সেটি করতে হবে পাস্ট ইনডেফিনিট। আর প্রথম বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে সিন্সের পরে যে বাক্যটি যোগ করবে সেটি করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে। তাহলে চলো আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। ইট ইজ 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর হয়ে গেল, সিন্স আই মেট হিম। তাহলে এটি যেহেতু প্রেজেন্টে আছে, পরেরটি আমরা পাস্ট ইনডেফিনিট করলাম। একই বাক্য যদি প্রথমে পাস্ট ইনডেফিনিট দেওয়া থাকে, যেমন ইট ওয়াজ 10 ইয়ার্স, তাহলে পরেরটা কি করতে হবে? পাস্ট পারফেক্ট। তখন এইটাকে আমি পাস্ট পারফেক্টে রূপান্তর করব। তাহলে হবে আই, পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাড হবে সাহায্যকারী আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মিটের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেট, তাহলে আই হ্যাড মেট হিম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরে আরেকটি এক্সাম্পল দেখো, 50 ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্টে আছে। তাহলে সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে 50 ইয়ার্স হ্যাভ পাস্ট, 50 বছর অতিবাহিত হয়েছে, সিন্স উই
গট ফ্রিডম। 50 বছর অতিবাহিত হয়েছে আমাদের স্বাধীনতা পাওয়ার। অনুরূপভাবে পরের বাক্যটি দেখো, 50 ইয়ার্স পাস্ট, 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো এটা আছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট যদি প্রথমে থাকে তাহলে সিন্সের পর হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে কি লিখবো, উই হ্যাড, আর গেট গট গট এর তিনটা ফর্ম একই, গটেনও লেখা যায়, তাহলে উই হ্যাড গট ফ্রিডম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সিন্স দ্বারা ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয়।